এখানে এই লোকটা এসে জ্যাকেটে চেন খুলে আর মসজিদের ডান বক্স থেকে টাকা উঠিয়ে ওই জ্যাকেটের ভেতরে ভরে নিচ্ছিল। তখনই সেখানে মসজিদের ইমাম চলে আসে। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? না কিছু না ইমাম সাহেব, মসজিদের বক্সের ভেতরে টাকা দিচ্ছি। তারপর জ্যাকেটে চেন লাগিয়ে চলে যেতে লাগে। তারাও তুমি 1 মিনিট, মনে হচ্ছে তোমাকে, তুমি অনেক টেনশনে আছো। কি হয়েছে আমাকে তুমি বলো। কি বলবো ইমাম সাহেব, এই রোজার মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, এদিক সেদিক ঘুরছি কিন্তু কোনো কাজ পাচ্ছি না। বাচ্চাদেরকে খাবার খাওয়াতে হবে, সেই টাকাটাও পাচ্ছি না। এখন উপরওয়ালা আমার জন্য কি রেখেছে সেটা উপরওয়ালাই জানে। হ্যাঁ সবই বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে চলো, তুমি আজকে আমার সাথে ইফতার করবে। না ইমাম সাহেব জোর করবেন না, আমি একটা জরুরি কাজে যাবো। আরে তুমি এখানে ইফতার করো, আল্লাহ তোমার কোনো না কোনো দিক দিয়ে ভালো করবে, আসো আমার সাথে। ঠিক আছে এত করে বললো যেহেতু যাই তাহলে। তুমি এই সিলিন্ডারটা নিয়ে নাও, আজকে আমরা ইফতারে বিরিয়ানি রান্না করব। ঠিক আছে ইমাম সাহেব। ইমাম সাহেব সিলিন্ডারটা এখানে রাখলাম, আজকে ইফতারে বিরিয়ানিটা তুমি রান্না করবে। কিন্তু ইমাম সাহেব আমি তো কিছু বুঝি না। সমস্যা নাই, আমি তোমাকে শিখিয়ে দেবো। প্রথমে এই পাতিলটা চুলার উপরে রাখো। ঠিক আছে, এবার এই ঘিটা পাতিলের মধ্যে ঢেলে দাও। ইমাম সাহেব ঘি ঢালা হয়ে গেছে, এবার পেঁয়াজ আর টমেটো কেটে দাও। ঠিক আছে দেন তাহলে। ইমাম সাহেব পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে, এবার যাও পানি ভরে আনো। ইমাম সাহেব এবার কি গ্যাসটা চালু করে দেবো? তোমাকে যেটা বলছি সেটা করো, পানি আনো। ঠিক আছে পানি নিয়ে এসেছি, এখন এই ঢাকনাটা লাগিয়ে দাও। 15 মিনিট রাখলে বিরিয়ানি হয়ে যাবে। ইমাম সাহেব কিভাবে বিরিয়ানি হবে? গ্যাসের সুইচটা তো এখনো দিইনি। হ্যাঁ এই যে পাতিলের ভেতরে সবকিছু মজবুত করে রেখেছো, তেমন নামাজ রোজা জাকাত সবকিছু ভালোভাবে মজবুত রাখতে হবে।